সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ সরাসরি সম্প্রচারে। স্টুডিও থেকে আপনাদের সাথে রয়েছে আমি শ্রাবণী তালুকদার। হবিগঞ্জের আজমেরীগঞ্জের কালনী কুশিয়ারা নদী থেকে মাছ ধরতে গেলে পুলিশকে দিতে হয় মাসোয়ারা, এমনটাই অভিযোগ করেছেন স্থানীয় জেলেরা। জেলেদের নিকট থেকে মাসোহারা চাঁদা নেওয়ার অভিযোগ উঠেছে উপজেলার কাকাইলছে ও নৌ পুলিশের বিরুদ্ধে। মাসোহারা না দিলে জাল ধরে নিয়ে যাওয়ার অভিযোগও রয়েছে। পরে অনেক বেশি টাকা দিয়ে থানা থেকে সেই জাল ছাড়িয়ে আনতে হয় জেলেদেরকে। তবে টাকা নেওয়ার বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেছেন কাকাইলছে ও ফাঁড়ির পুলিশ ইনচার্জ। শনিবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের রনিয়া গ্রাম সংলগ্ন কালনী কুশিয়ারা নদীর তীর ঘুরতে গিয়ে দেখা যায় প্রায় অর্ধশতাধিক জেলেদের সারিবদ্ধ নৌকার তীরে নোঙর করে রাখা। এই সময় জেলেদের নৌকার ছবি তোলার সময় এক জেলে জানান খাজনা নেওয়ার জন্য আসছেন কিনা। কিসের খাজনা জিজ্ঞেস করতে তিনি বলেন, আমি মনে করেছিলাম আপনি পুলিশ আসলে তো মাসোহারা দিতে হয় এবং প্রতি নৌকায় 200 টাকা করে মাসোহারা দিতে হয়, এমনটাই জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক ওই জেলে। এবং তাই তিনি ছবি তুলতে আসা একজনকে দেখে মনে করেছিলেন তিনিও টাকা নেওয়ার জন্য এসেছেন কিনা। স্থানীয় জেলেরা জানিয়েছেন উপজেলার কালনী কুশিয়ারা নদী থেকে মাছ আহরণ করে প্রতিদিন কয়েকশো জেলে পরিবার জীবিকা নির্বাহ করে থাকেন। চলতি বছরে নদীতে মাছের আকাল দেখা দিয়েছে। সারাদিন রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে নদী থেকে যে পরিমাণ মাছ আহরণ করা হয় তা বিক্রি করে সংসারের চাহিদাই পূরণ করতে পারছেন না জেলেরা। এর মধ্যে তাদের কাছ থেকে মাসোহারা ভিত্তিক চাঁদা নেওয়াটা আরও একটা বাড়তি ঝামেলা। নৌপুলিশকে দিতে হচ্ছে মাসোহারা এবং ঠিকমতো না দিলে জাল ধরে নিয়ে যাচ্ছে তারা। পরে বেশি টাকা দিয়ে থানা থেকে সেই জাল ছাড়িয়ে আনতে হয়। আবার ধার দেনা করে টাকা এনে সেই টাকায় নৌপুলিশকে জাল ছাড়িয়ে অনেকে আবার পেশা বদল করে অন্য পেশায় চলে যাচ্ছেন। একই নদীতে মাছের আকাল, তারপরে আবার পুলিশের এই ধরনের ঝামেলা। আরও এক বয়োবৃদ্ধ জেলে জানিয়েছে নদীতে আগের মতো মাছ নেই, মাঝে মাঝে 2-1টা মাছ পাওয়া গেলে তা বিক্রি করে 3 বেলা পেট চালানোই দায় হয়ে পড়েছে। কোনো রকম বেঁচে রয়েছেন। তার উপরে পুলিশ এসে মাসোহারা চাইছে অথবা মাসোহারা না দিতে পারলে জাল ধরে নিয়ে যাচ্ছে। প্রতি মাসে জেলেরা নৌকা প্রতি 200 টাকা করে মাসোহারা দিতে হয়। কাকাইলছে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুস্তাফিজুর রহমান জানিয়েছেন তিনি কিছুদিন আগেই যোগদান করেছেন এই ফাঁড়িতে। তিনি এখনো পর্যন্ত নদীর কাছে যাননি, তবে টাকা কারা নিচ্ছে খোঁজ নেবেন। অভিযোগ প্রমাণিত হলে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে বিছানাকান্দিতে অবৈধভাবে বালু উত্তোলনের জন্য মোটা অঙ্কের জরিমানা করা হয়েছে। গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর এবং বিছানাকান্দি ইউনিয়নের টাস্ক ফোর্স অভিযান পরিচালনা করে বালুবাহী 15টি নৌকাকে 6 লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার সকাল 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত রুস্তমপুর ইউনিয়ন পরিষদ নৌকাঘাট থেকে বিছানাকান্দি 0 পয়েন্ট পর্যন্ত পরিচালনা করা হয়েছে এই অভিযান। গোয়াইনঘাটের সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসেনের নেতৃত্বে সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত ইউনিয়ন পরিষদ নৌকাঘাট থেকে বিছানাকান্দি 0 পয়েন্ট পর্যন্ত এই অভিযানটি পরিচালনা করা হয়। অভিযানে গোয়াইনঘাট থানা পুলিশ, বিজিবি, বিছানাকান্দি কোম্পানির সদস্যরা অংশগ্রহণ করেছিলেন। গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা বলা হয়েছে এবং উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান জানিয়েছেন রুস্তমপুর এবং বিছানাকান্দি ইউনিয়নের পিয়াইন নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে একদল এবং বালু উত্তোলনের খবর পেয়ে প্রশাসনের নিকট পৌঁছালে গোয়াইনঘাটের সহকারী ভূমি এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসেনের নেতৃত্বে সোমবার দিনভর রুস্তমপুর ইউনিয়ন পরিষদ নৌকাঘাট থেকে বিছানাকান্দি 0 পয়েন্ট পর্যন্ত তারা অভিযান পরিচালনা করেছেন এবং অভিযান পরিচালনা করে ছোট বড় 15টি বালুবাহী নৌকাকে অবৈধ বালু উত্তোলন করার দায়ে 6 লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ছিল আমাদের হাতে থাকা এখনকার মতো খবর। সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।